আপনি খুলেন ওইটা, কি? টাওয়েল খুলেন। আরে টাওয়াল খুললে তো আমি ল্যাংটা হয়ে যাবো। ওইটা খুলে জামা পড়তে বলছি। সরি সরি সরি। আমি একটা জিনিস বুঝতে পারছি না। আপনি হঠাৎ আমার বাসায় আমি বাসা থেকে পালিয়েছি। কেন? আমি আপনার এখানে কিছুক্ষণ থাকবো। বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, তো আমি সেখানে বিয়ে করতে চাই না, তাই রাগ করেছি। রাগটা আমার উপরই ঢালতে হলো? আপনার বাবার রাগ তো আমি জানি, মাশাল্লাহ। যদি জানতে পারে না আপনি এখানে, আমাকে ধরে পিস 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 করে কেটে বুড়িগঙ্গায় ভাসায় দিন। আরে না না, বাবা তো কিছুতেই জানতে পারবে না, আমি তো থাকবোই কিছুক্ষণ। আর আমি যে আপনার এখানে আছি এটা বাবা কিছুতেই মার্ক করতে পারবে না। আপনি একটু আমার হেল্প করেন না, প্লিজ প্লিজ প্লিজ। আমার তো কিছু কাজ আছে, রান্না বসিয়েছি, ওগুলো শেষ করি। আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি আপনার হাতের কাজ সেরে নিন, আমি এখানে আছি। আমি দরজা খুলো। তাকায় রয়েছে কিসের জন্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, আসলে কেমনে করে বলি, আমার মেয়ের কোথাও দেখতেছি না, একটু রাগারাগি হয়েছে আর কি। আশপাশে লোক পাঠাইছি। আচ্ছা, তুমি কি এমন কিছু জানো যে ও মহল্লায় কোনো ছেলের সাথে কথাবার্তা বলতো, বা কোনো সময় তোমার চোখে পড়ছে নাকি? আঙ্কেল, আমি ডেইলি সকালে অফিসে যাই, সন্ধ্যার আগে বাসায় ঢুকে যাই, আর বাসা থেকে বের হই না। আর গত 1 বছরে কয়েকটা শুক্রবারে শুধু আপুকে দেখেছি, দূর থেকে, তাও আবার। হ্যাঁ, তুমি তো আবার একটু গর্বনা আছো। আচ্ছা, এখন আমি কি করি কত এই রাতের বেলা? হ্যাঁ, মানে মহল্লার লোকজন জানলে তো কালকে আমার মান ইজ্জত থাকবো না। হ্যাঁ আঙ্কেল, কাউকে আর জিজ্ঞেস করা ঠিক হবে না। আপনি বাসায় গিয়ে শান্তি মতো ঘুমিয়ে থাকেন। ছোট মানুষ তো, রাগ করেছে, জোর করে বিয়ে ঠিক করেছেন, সকালবেলা দেখবেন চলে আসছে। হেই, তুমি কি পাগল না বলো? দেখ, এটা কি কইলা? মানে আমার একমাত্র মায়ের বাইরে রেখে আমি ঘুমামু? হেই, বুঝছি, পুলিশের একটা ফোন দিই। এই, আমার মায়ের বিয়ে ঠিক করতেছে, এটা তুমি জানলা কেমনে? কে বলছো তোমারে? ইয়ে বলছে? ও, বুঝছি, মিলি বলছো তোমারে না? মিলি? না না, মুরব্বীরা বলে যে বাবা মা জোর করে বিয়ে ঠিক করলে মেয়েরা পালিয়ে যায়, সিক্স সেন্স। পাগলের মতন কথাবার্তা। বুঝছি, পুলিশ স্যার আমার কাজ দিবে। ঘরে এখন যদি পুলিশকে ডাকে আমার কি হবে? বাবা পুলিশকে ফোন দিতেছে, আপনি তাড়াতাড়ি বেরোন, যান এখান থেকে। আশ্চর্য, এত রাত্রে আমি কোথায় যাব? আর ফিরে যাওয়ার জন্য আমি পালিয়ে এসেছি নাকি? আর এখন বাড়িতে গেলেও আমাকে নানা জেরা করবে, সেগুলোর উত্তর কে দিবে? আপনি দিবেন? ওরা কপাল আমার, একটা বয়ফ্রেন্ডও নাই যার বাসায় গিয়ে উঠবো। আচ্ছা, একটা কাজ করি, আজকের রাতটা এখানেই থেকে যায় নাকি? আজকের রাতটা এখানেই কাটাই। ভাবছি আমাকে জেলের ভাত খাওয়ান না,
পুলিশ যখন গরম টিম আল্লাহ আমার যে কি অবস্থা না আমি তো কিছু বুঝতে পারতেছি না প্লিজ বের হন প্লিজ যান আপনি এখান থেকে এখন যদি আমি যাইও তাহলেও জানতে পারবে যে এতক্ষণ আমি আপনার রুমেই ছিলাম। এরপরে আপনার কি হবে সেটা একটু চিন্তা করে দেখেন। টেনশন করেন না, চুপচাপ থাকেন। আমি আজকে রাতটা থেকে ভোরবেলা উঠেই চলে যাব। এখন আপনি যান তো, রান্নাটা শেষ করি আমি। যান। খাচ্ছেন না কেন? মনে হচ্ছে আপনাকে বিয়ে করার জন্য আমি বাসা থেকে পালাইছি? আপনার আপদ হয়ে আপনার ঘাড়ে উঠে বসছি? আরে না না, ছি, কি বলেন? তাহলে এত সুন্দর মুখটাকে কালো করে রাখছেন কেন? আরে ভাই, ভয় পায়েন না। আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দিব না। খান। আপনি এত সুন্দর একটা মেয়ে, একটা প্রেম করলেই তো তার বাসায় গিয়ে উঠতে পারতেন, করলেন না কেন? আমার এসব ভালো লাগে না। সব ছেলেদের ক্যারেক্টারই আমার কাছে স্যাঁচড়া মনে হয়। আপনি একটা কাজ করেন, আপনার গার্লফ্রেন্ডের বাসায় আমাকে দিয়ে আসেন। আপনি করেন না? কিভাবে করব? আপনার কাছে কি মনে হয় শুধু ছেলেদের ক্যারেক্টারই শেষরা হয়, মেয়েদের হয় না? আপনি কিন্তু আমাকে পচাচ্ছেন। সরি সরি, খান। ডাল দি? না না, আমি নেই। রান্নায় সবকিছু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, খুব বেশি খারাপ হয়নি। আচ্ছা, এই ব্যাচেলর ছেলেরা বিয়ের আগে ঘর মোছা, কাপড় কাচা, রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া সবই করে, কিন্তু বিয়ের পরে বউয়ের ঘাড়ে সবকিছু চাপিয়ে দেয় কেন? কারণ বউটা নিজেই ব্যাচেলরের ঘাড়ে এসে চাপে, এক ঘাড়ে কত কি নিবে, এই জন্য। দেখছেন, আমি বলছিলাম না ছেলেদের ক্যারেক্টারের প্রবলেম আছে। আপনারা আপনাদের বউকে আপদ মনে করেন, তাই না? আপদ বিপদ এত কিছু বুঝি না। এখন ঘুমাতে হবে, সকালে অফিস আছে, ঘুমান। এখানে ঘুমবো? হায় হায়, আমি তো ভুলেই গেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে ঘুমান, আমি বাইরে সোফায় গিয়ে ঘুমাই। না না, তা কেন হবে? আপনি বরং এখানে ঘুমান, আমি বাইরে ঘুমাই। কেননা সারা রাত এমনিও টেনশন, আমার ঘুম আসবে না, কিন্তু আপনার ঘুমের প্রয়োজন আছে। আরে না, কি বলেন? আপনি গেস্ট মানুষ, আপনি বাইরে ঘুমালে হয় নাকি? আপনি এখানে ঘুমান, আমার সোফাতে যতটুকু ঘুম আসবে তা দিয়ে না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা টস করি, সেখানে যার ভাগ্যে যা পড়বে তাই। আপনি কিন্তু বাচ্চা আছেন। হেড না টেল? টেল। টেল। আপনি আপনি চলে এখানে ঘুমান, আমি সোফাতে যাচ্ছি। ওকে, ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। টাটা। টাটা। এই যে, এই যে, ওঠেন, আমার ঘুম আসছে না। ও, তাহলে চলে যাবেন? এটাই ভালো হবে। কোথায় আপনার বিছানা আর কোথায় আমার বিছানা? আসুন। আমার ইয়ারফোনে গান না শুনলে রাত্রে ঘুম আসে না।
কি শুনছেন? উঠেন তো। কেন, আবার কি লাগবে? আমার একা একা ভয় করছে। ও, তাহলে কি করতে হবে? আপনি চলেন, আমার সাথে ঘুমাবেন। হ্যাঁ, আরে চলেন তো, ঘুমাবেন, আসেন চলেন রুমে। কি হলো? কি? শুয়ে পড়েন। কোথায়? আপনার ফোন বাজে। আমার না, আপনার ফোনে অ্যালার্ম করছে। ra